হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমি অবস্থান করছি ধানমন্ডির 32 নাম্বার বঙ্গবন্ধু বাড়ির সামনে। সবাই এখন তাকিয়ে আছে 32 নাম্বার এই ধানমন্ডির বাড়িতে। 15 আগস্ট উপলক্ষে এখানে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি থাকলেও বর্তমান পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বাস্তব পরিস্থিতি এখন দেখা যাচ্ছে যে ছাত্র জনতা এখানে এই ধানমন্ডি 32 নাম্বার বাড়িটিকে পুরোপুরি দখলে রেখেছে। সাধারণ আমজনতা এবং ছাত্রদের সম্পৃক্ততা এখানে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে পুরো 32-এর যে অবস্থান, সেই অবস্থানটাকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকেন, আরো অবস্থাগুলো আমরা আরো বিস্তারিত ভাবে দেখানোর চেষ্টা করব। আমি সকাল থেকে আসি ভাই এখানে। আমি সেই ভোর 6টার সময় বাসা থেকে বের হয়েছি এবং সবার আগে প্রথমে গেছি হচ্ছে আপনার শাহবাগ গিয়ে ওইখান থেকে তারপরে হচ্ছে এখানে আসছি। জি জি, আমি ছাত্রদের পক্ষ থেকে। জি, আমি আসার পরে হচ্ছে আমি দুটো ইনসিডেন্ট আমি দেখছি এখানে, যে আপনার যারা এখানে এসে চেষ্টা করতেছিল যে ভিতরে আপনার একটা অভ্যন্তরীণ কোন্দল বাঁধানোর জন্য, কিন্তু পরবর্তীতে এখানকার যারা ছাত্র জনতা দায়িত্বশীল আছেন তারা তার মোবাইল চেক করে, ফেসবুক চেক করে, মানে আওয়ামী লীগের সাথে তাদের সংশ্লিষ্টতা প্রমাণ পেয়েছে। পাওয়ার পরে হচ্ছে তাদেরকে সেনাবাহিনীর হাতে শান্তিপূর্ণভাবে হস্তান্তর করা হয়েছে। জি জি, তার মানে ছাত্রদের মতো করেই, তার মানে আমাদের সাথে মিশে গিয়ে ছদ্মবেশী জি চেষ্টা করেছে। হ্যাঁ, আমরা শুধু আজকে না, আমরা এই স্বৈর শাসনের যে শেকল বাংলাদেশে কথিত হয়েছে, এটার সমূলে উৎপাদন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছিলেন আমরা ছাত্র ভাইয়ের ইন্টারভিউ নিচ্ছিলাম। আমরা পর্যায়ক্রমে আরো অনেকের ইন্টারভিউ নিব এবং বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা শুধু যে এখানে অবস্থান করছে তা না, তারা একদম কি বলে অক্লান্ত পরিশ্রম করে ট্রাফিক পুলিশের কাজও করছে। মোটামুটি 30 জনের মতো, 25 জন। তাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম পরিচয় ছিল, সবার পরিচয়কে মধ্যে দেওয়া সম্ভব নয়, কিন্তু তারা সক্রিয়ভাবে যুক্ত ছিল। তারা আওয়ামী লীগের সাথে সংযুক্ত ছিল। একজন চেয়ারম্যানকে ধরা হয়েছে শুনলাম, মহিলা চেয়ারম্যান। হ্যাঁ, উনি মহিলা চেয়ারম্যান। উনি যেহেতু আজকে আমাদের এখানে কর্মবিরতি ছিল, যে ওনারা তারা আসতে পারবে না, তারপর যেহেতু ওনারা আসছিল, রাস্তা দখল করার চেষ্টা করছিল, তার কারণে ওনারা আমাদের হাতে পড়ছে। সকাল থেকে কি হয়েছিল? হ্যাঁ, সকাল থেকে আমরা এখানে আছি। আমরা এখানের মধ্যে কোনো ঝামেলা হতে দিব না। আমাদের কথা হচ্ছে আমরা শান্তিপূর্ণ দেশ চাইতেছি, আমরা কোনো ঝামেলাপূর্ণ দেশ চাইতেছি না। থ্যাংক ইউ।
ছাব্বিশ থেকে বাইরে আছে, ছাব্বিশ থেকে বাইরে আছে, তারা আপাতত আর ভলেন্টিয়ার থেকে বাইরে আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা দুইটা লাইন ছাত্র জনতা আগমনে 32 নাম্বার এখন শ্রমিকের কিছু লোকজন আসছিল, তারা বিভিন্ন ভেজাল সৃষ্টি করতে চাইছিল, যার জন্য ছাত্রছাত্রীরা তাদের রুখে দাঁড়াইছে এবং তাদেরকে ভিতরে নিয়ে রাখছে এবং পরবর্তীতে যখন সেনাবাহিনী চলে আসছে তাদেরকে তখন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, তাদের আইনের হাতে তুলে দেওয়া হয়েছে, তাদেরকে কোনো ক্ষয়ক্ষতি করা হয় না। আপনি কখন থেকে এখানে অবস্থান করছেন? আমি গতকালকে সন্ধ্যার পর থেকে এখানে ছিলাম, রাত 2টার সময় গেছি, পরে আবার এখানে আবার 10টার দিকে চলে আসছি, এখন পর্যন্ত এখানে আছি। এখন বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? এখন বর্তমান পরিস্থিতি সবই ঠিক আছে, এখন কোনো সমস্যা নাই, কিন্তু সকালের দিক দিয়ে কয়েকজন আর কি আওয়ামী লীগের দুর্বৃত্তকারীরা আসছিল বিভিন্ন সমস্যা করার জন্য। এরা ছাত্রছাত্রীরা, ছাত্রদল সবাই এর মোকাবেলা করছে, তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়া হয়েছে।